ব্যথা আপনাদের যেখানেই হোক না কেন বন্ধুরা, সে হাঁটুতে কিংবা কোমরে কিংবা কাঁধে, অনেক সময় দেখবেন ব্যথা যন্ত্রণার থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে অনেকটা টাকা খরচা করে মলম, স্প্রে, পেন কিলার কিনে এনে খাই, যেগুলো তো অনেকটা টাকা তো যায়ই, সেই সঙ্গে আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু এই সব উপাদান ভীষণ ক্ষতিকর। আমাদের যে ব্যথা কমানোর জন্য পেন কিলার খাই, এতে কিন্তু কিডনির রোগও দেখা দেয়। আমরা অনেকেই আছি দোকান থেকে কিনে এনে খেয়ে নিই। সে বহু বছরের পুরনো হাঁটু ব্যথা, বাতের ব্যথা, এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটু পায়ে ভেঙে আসে, কটকট আওয়াজ হয়, সব ব্যথাই দূর হবে ঘরোয়া রেমেডিতে। বন্ধুরা, আমাদের বাড়িতে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, ব্যথার জায়গায় খুব সহজেই ব্যথার থেকে আরাম পেয়ে যাব। এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, এমনকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। উচ্ছের সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি একদম টাটকা ফ্রেশ দেখে উচ্ছে। এই যে উচ্ছে আমরা খাই, সুগার, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, সেরকমই ব্যথার জায়গায় যদি আমরা উচ্ছের সবজি সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু যত পুরনোই হাঁটু ব্যথা, কোমর ব্যথা হোক না কেন, তার থেকে আমরা আরাম পেয়ে যাব। এখানে আমি উচ্ছেটাকে যেটা নিয়েছি অর্ধেক করে দেখুন কেটে নিয়েছি। উচ্ছের ভেতরে থাকা যে বীজ, সেই বীজটাকেও কিন্তু আমরা ফেলবো না। এই বীজের মধ্যে থাকা এমন কিছু প্রপার্টিজ যেটা আমাদের ব্যথার থেকে আরাম দেয়, এমনকি ফোলা কমাতে সাহায্য করে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন, এখানে আমি উচ্ছের বীজের যে সাদা অংশটা আছে, সাদা অংশটাকে এখানে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, এই যে আমাদের উচ্ছের যে সবুজ অংশটা আছে, এখানে আমাদের গ্রেটারের সাহায্যে উচ্ছেটাকে ধীরে ধীরে এইভাবে গ্রেট করে নিতে হবে। শুধু এখানে কিন্তু আমরা সবুজ অংশটাকে গ্রেট করব বন্ধুরা। এই দেখুন, এখানে আমি সবুজ অংশটাকেই ভালো করে এইভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। সবুজ অংশটার মধ্যেই কিন্তু থাকে উচ্ছের সবচেয়ে বেশি উপকারিতা গুণ। আর এমন কিছু জিনিস সবুজ অংশের মধ্যে ভিটামিনস, মিনারেলস থাকে, যেটা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। দেখুন, আমি সাদা অংশটা ফেলে দিলাম। সবুজ অংশের মধ্যে ভালো করে গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমরা একটি দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করব। সবার প্রথমে আমি এর মধ্যে দেখুন নিয়ে নেব 1 চামচ পরিমাণ মতো লবণ। যে লবণ আমরা রান্নায় খেয়ে থাকি, সেই লবণ ফোলা কমাতে যেরকম সাহায্য করে, ব্যথা কমাতেও কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। লবণটা দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। 10 মিনিটের জন্য এটাকে রেস্টে এইভাবে রেখে দিতে হবে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা। পাত্রের মধ্যে আমি একটি দুটি জিনিস নিয়ে নেব। প্রথম যে জিনিসটা আমি নিয়ে নিচ্ছি সেটা হলো কালো জিরে। কালো জিরে এমন একটি উপাদান বন্ধুরা, যেটা ব্যথা কমাতে প্রাকৃতিকভাবে ভীষণ সাহায্য করে। সে বহু বছরের পুরনো আমাদের বাতের ব্যথাও সারতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন। রসুনও কিন্তু ফোলা কমায়, ব্যথা কমায়, মোচকা লাগার ব্যথা দূর করতে সাহায্য করে। এখানে 2-3 কোয়া রসুন নিয়ে নিতে হবে। আর আমাদের বাড়িতে যে আলু ছিলনি থাকে, আলু ছিলনির সাহায্যে আমরা কি করব, রসুনটাকে এইভাবে দেখুন গ্রেটারের সাহায্যে ভালো করে এখানে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে রসুনটাকে থেতো করে নিতে পারেন, যাতে রসুনের রসটা ভালোভাবে আমাদের বের হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমরা এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব বন্ধুরা। এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ। হলুদও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এখানে আমি আরেকটি জিনিস ব্যবহার করব, সেটা হলো কারি পাতা।
কারি পাতা যে কোনো ব্যথার জায়গায় যদি সঠিক নিয়মে লাগানো যায়, ফোলাটাও কমাতে সাহায্য করে, এমনকি ব্যথাটাও কমাতে সাহায্য করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা সরিষার তেল। সরিষার তেল যে কোনো মোচকা লাগা ব্যথাও কিন্তু দেখবেন সরিষার তেল দিয়ে মালিশ করলে আরাম পাওয়া যায়। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে সব সময়ই থাকে। এখানে যে উচ্ছের বীজটা রেখেছিলাম এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা কি করব, এই যে আমাদের যে জলটা আছে জলটাকে এখানে আমি দেখুন লো ফ্লেমে ভালো করে একটু গরম করে নেব। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরমভাবেই আমাদের এই জলটাকে ব্যবহার করতে হবে। এখানে আমি জলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার নামিয়ে নেব। যেহেতু বেশি গরম হয়ে গেছে একটু সময় রেখে ঠান্ডা করে নিতে হবে। এখানে যে তেলের পাত্রটা আমরা তৈরি করেছিলাম কালো জিরে, রসুন, হলুদ, কারি পাতা দিয়ে, সরিষার তেল দিয়ে লো ফ্লেমে তেলটাকে আমরা 3 থেকে 4 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। তেলটাকে বেশি পরিমাণে তৈরি করেও আপনারা ঘরে রেখে দিতে পারেন, এটা সহজে নষ্ট হয় না। এই তেলের মধ্যে আগে থাকতেই যে আমরা উচ্ছের সবুজ অংশটা নুন মাখিয়ে রেখেছিলাম সেই সবুজ অংশটাকে তেলটাকে 2 মিনিট ফোটানোর পর দিয়ে দেব। এই উচ্ছের অংশটা দিয়েও আবারও আমরা 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে এইভাবে দেখুন তেলটাকে ফুটিয়ে নিতে হবে। একদম লো ফ্লেমে ফোটাবো, তেলের মধ্যে থাকা উপকরণের নিউট্রিশনগুলো নষ্ট হবে না, তাই লো ফ্লেমেই তেলটাকে আমাদের তৈরি করতে হবে। তেলটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে আপনারা কোনো কৌটোয় ভরে এটাকে 6 মাস রেখে দিতে পারেন। বাচ্চারা বাড়িতে থাকলে খেলাধুলো করতে গেলে ব্যথা লাগেই, তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের দেখবেন বাড়িতে কেউ না কেউ আছে যারা অবশ্যই ব্যথার যন্ত্রণায় কষ্ট পেয়ে থাকেন। এটা যে শুধু বয়স্কদের হয় তা না বন্ধুরা, অল্প বয়সেও কিন্তু দেখবেন ব্যথা যন্ত্রণায়, হাঁটু ব্যথা, কোমর ব্যথায় কষ্ট পাচ্ছে, কিংবা মাংসপেশিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, ঘুম থেকে উঠলে গোড়ালিতে ব্যথা করে, এমনকি রুটি তৈরি করা যায় না, হাতের কবজিতে অসহ্য যন্ত্রণা করতে থাকে। এর জন্য আমরা কি করি, পেন কিলার কিনে খাই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এর জন্য আপনারা এই ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে আমরা যে জলটা রেডি করে নিলাম, এই জলের মধ্যে আপনারা একটি কাপড় ভালো করে এইভাবে ডুবিয়ে নিন। কাপড়টাকে এখানে আমাদের ভালো করে ডুবিয়ে নিয়ে নিংড়ে নিতে হবে। যতটা গরম সহ্য করতে পারেন ঠিক ততটা গরমে ব্যবহার করবেন। তারপর যেখানে আপনাদের ব্যথার জায়গায় এইভাবে গরম জলের সেক দিন। এইভাবে গরম জলের সেক আপনারা 2 থেকে 3 দিন 2 বেলা করে অ্যাপ্লাই করবেন। যদি হাঁটুতে হয় হাঁটুতে, কোমরে হলে কোমরে অ্যাপ্লাই করবেন, বা গোড়ালিতে হলে গোড়ালিতে সবার প্রথমে গরম জলের সেক দিতে হবে। যদি হাতের কবজিতে হয় হাতে এইভাবে ব্যথার জায়গায় তো গরম জলের সেক দিয়ে নিতে হবে। তারপর আমরা যে তেলটা তৈরি করেছি বন্ধুরা, সেই তেলটাকে আমরা কি করব, যখনই আপনারা অ্যাপ্লাই করবেন তেলটাকে উষ্ণ গরম করে নিতে হবে। ঠান্ডা অবস্থায় কিন্তু অ্যাপ্লাই করবেন না। তেলটা দিয়ে ব্যথার জায়গায় এইভাবে আমাদের একটু ভালো করে মালিশ করতে হবে। মালিশ করলে কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, ব্যথা খুব দ্রুত তাড়াতাড়ি কমতেও সাহায্য করে। এইভাবে ভালো করে আমরা একটু মালিশ করে নেব, সে আপনাদের যেখানেই ব্যথা হোক। পায়েও আপনারা সবার প্রথমে কি করবেন, একটু মালিশ করে নেবেন। যে গরম জলটা আছে সেই গরম জলটা দিয়ে সেক দিয়ে নিতে হবে। গরম জলটা দিয়ে সেক করার পর এই যে এখানে তেলটা তৈরি করেছি, তেলটা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট মালিশ করব। মালিশ করলে পেশিটার যে ব্যথা সেটাও কিন্তু কমে যায়, আরাম পাওয়া যায়। আর যদি অতিরিক্ত ব্যথা হয় হাঁটুতে বা কোমরে, এই মিশ্রণটা উষ্ণ গরম অবস্থায় এইভাবে মোটা করে একটি লেয়ার আপনারা লাগিয়ে নিন। তারপর কোনো কাপড় দিয়ে জায়গাটাকে খুব ভালো করে আপনারা একটু ঢেকে দিন, যাতে অনেকটা সময় গরম থাকে। আর 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে এইভাবেই রেখে দেবেন। 15-20 মিনিট পর আপনারা কি করবেন, এই কাপড়টাকে সরিয়ে মিশ্রণটাকে সরিয়ে নিন। আবারও একটু ভালো করে মালিশ করবেন। সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে ধুতে যাবেন না। যদি ধুতেই হয় উষ্ণ গরম জল করে ধোবেন, অ্যাপ্লাই করুন, ব্যথার থেকে আরাম পাবেন।